হতে পারো, তবেই তো তুমি কৃষ্ণের সঙ্গে রাসে নৃত্য করতে পারো। এবার লক্ষ্মীপ্রিয়া চিন্তা করছেন, আমি বৈকুণ্ঠের ঈশ্বরী, কত কত দাস, কত কত দাসী আমার, হ্যাঁ, তার থাকা সত্ত্বেও আজ আমার রাধা রানী দাসত্ব করতে হবে, এটা কি হয়? বলছে না গো, আমি না এটা করতে পারবো না। কেন জানো? আমরা বৈকুণ্ঠের ঈশ্বরী, আমার দ্বারা কি দাসত্ব হয় কি? আমি এটা করতে পারবো না। আমি তোমাদের দেখিয়ে দেবো বৃন্দাবনের একটা ভান্ডিল বনের ভিতরে গোপন স্থানে বসে আমি তপস্যা করে ভগবানের মন জয় করে তোমাদের দেখিয়ে দেব আমি রাধারানীর দাসত্ব ছাড়াও কৃষ্ণের সঙ্গে রাসে নৃত্য করা যায়। হ্যাঁ, লক্ষ্মীটি অহংকার প্রকাশ করলেন এবং সেই স্থান পরিত্যাগ করে গভীর এক বনের ভিতরে গিয়ে তিনি তপস্যায় নিমজ্জিত হলেন। এবার যখন তপস্যায় নিমজ্জিত হলেন, বহু বছর কেটে গেল। আজও লক্ষ্মীপ্রিয়া বৃন্দাবনে আছে, জানেন? আজও বৃন্দাবনে লক্ষ্মীপ্রিয়া সেই স্থলিতে আজও আছে, এখনো আছে, আজীবন থাকবে। এই ভ্রমণ যতদিন থাকবে, লক্ষ্মীপ্রিয়া বৃন্দাবনে সেই স্থলিতে ততদিন পর্যন্তই থাকবে। এবার লক্ষ্মীপ্রিয়া সেই স্থলিতে বসে কৃষ্ণকে ধ্যান করছে, কৃষ্ণের কথা চিন্তা করে কাঁদছেন, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। কৃষ্ণের কৃপাই হচ্ছে না, রাসে নৃত্যই হচ্ছে না। বহু বছর অতিক্রমে পরে লক্ষ্মীপ্রিয়া বুঝতে পারল, হাজার হাজার বার কৃষ্ণ কৃষ্ণ বলিতে না হয় প্রেমের অঙ্কুর। হাজার হাজার বার কৃষ্ণ কৃষ্ণ বলিতে প্রেমের না হয় অঙ্কুর, একবার রাধে রাধে বললে প্রেমের অঙ্কুর। হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া বুঝতে পারলেন, হাজার হাজার বার কৃষ্ণ কৃষ্ণ বলেও আমি কৃষ্ণের কৃপা পাবো না, আমার কৃষ্ণ ভক্তি হবে না। যদি একবার জয় রাধে বলা হয়, তবে কি হয় জানেন? ভগবান বলছেন যে আমার নাম উচ্চারণ করে তাকে আমি কৃপা করলে করতেও পারি, নাও পারি, এটা আমার ইচ্ছা। কিন্তু ভক্ত যদি রাধে রাধে বলে, ব্যাঘ্রর গতিতে আমি তার দিকে ছুটে যাই, তাকে কৃপা করা যায়। একটা বাঘ যেমন একটা শিকারী দর্শক পাখি, সে কি বসে থাকে? খুব দ্রুত গিয়ে শিকারকে বধ করে ফেলে। তদুপরি ভগবান বলছেন যে একবার জয় রাধে বলে, আমি তার কাছে গিয়ে তাকে কৃপা করে দেই, খুব সহজে। ঠিক এইভাবেই এই কথা স্মরণে রেখেই লক্ষ্মীপ্রিয়া সমস্ত অলঙ্কারাদি খুললেন। সমস্ত অলঙ্কারাদি খুলে সামান্য একটা বস্ত্র পরে ধুলোতে গড়াগড়ি দিচ্ছেন আর জয় রাধে জয় রাধে জয় রাধে বলে কাঁদছেন। হ্যাঁ, অজরে কাঁদছেন, উচ্চস্বরে কাঁদছেন, রাধে 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 বলে। যখন অনেক জোরে জোরে কাঁদছেন, যখন যতদিন যাচ্ছে ধ্বনি তত উচ্চস্বরে হচ্ছে। দেখবেন মানুষ যখন অনেক বড় আঘাত পায়, তখন দেখবেন চিৎকার করে কাঁদে। কি কথাটা সত্যি না? মানুষ যখন অনেক জোরে আঘাত পায়, অনেক কষ্ট পায়, তখন দেখবেন নিজেকে ধরে রাখতে পারে না, চিৎকার করে কাঁদে, চিৎকার করে কাঁদে। শিশু যেমন মাকে চিৎকার করে কাঁদে, মা কোথায় আছো, কখন আসবে আমার কাছে? হাজার খেলনা, হাজার সমস্ত কিছু দিলেও শিশুরা ওই খেলনায় ভুলে যায় না মাকে, চিৎকার করতে থাকে, মা তুমি কখন আসবে আমার কাছে? মা সমস্ত কাজ পরিত্যাগ করে সন্তানের কাছে আসে, কি আসে না যে আমার সন্তানটা আর মনে সহ্য করতেই পারতেছে। ঠিক তদ্রুপ ভাবে লক্ষ্মীপ্রিয়া যখন চিৎকার করে কাঁদছেন, অনেক জোরে জোরে চিৎকার করে যখন কাঁদছেন, তখন আর সখীরা থাকতে পারলো না। সখীরা কি করলে, সেখানে আস্তে আস্তে করে আসতে লাগলো। এসে লক্ষ্মীপ্রিয়াকে চেনার উপায় নেই, চেনা যাচ্ছে না। কেন এত কেঁদেছে, এত চিৎকার করেছে, নিজের শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। চোখের জলের কাদা নিয়ে অঝরে রাধে রাধে বলে কাঁদছে। ললিতা বিশাখা চম্পকলতা সকলে গিয়ে উপনীত যখন হলো, এখন কি করবে জানেন? লক্ষ্মীপ্রিয়া ওনাদের দিকে প্রণাম নিবেদন করলো, অষ্টসখীদের প্রণাম করে বলছে, আমি হতে